23 ইংরেজি শনিবার দিবস মাগরিবর বাদে আসার আগে আমরা যে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করিয়া আলোচনা করিয়ার খার ফায়দার লাগিন সারাই হোক খার ফায়দার সাহাবায়ে কেরামর ফায়দার লাগিন নবীর ফায়দার লাগিন আমরা পূর্বপুরুষের ফায়দার লাগিননি আমরা খাল লাগিন ভাই খাল লাগিন সুবহানাল্লাহ হোক নবীরে বারবার হইতরা লিতুং দিরা খোয়াত আসলাম ইয়াসিনের আয়াত লিতুং দিরা কওমা মা উনজিরা আবা উহুম ফাহুম গাফিলুন এখানের অর্থ হইমু আমি মকসদ ইকান নাই সতর্ক কিয়র লাগিন কোন কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিলা বিভিন্ন জায়গাত হইতরা আগেও হইছি আন্দের থেকে ফসাদ আনবার লাগিন সুবহানাল্লাহ ইনো হইতরা এমন এক দল এমন এক বাহিনী এমন এক দলর কাছে কোরআনে কারীম দেওয়া হইছে সতর্ক করবার লাগিন এমন এক জনগোষ্ঠীর এমন এক কৌম রে খারারে আমরারে খারারে ভাই আমরারে যারার বাপদাদা পূর্বপুরুষ অহল গাফলতর মধ্যে আসলো তারা না জানিয়া অনেক ভুল আমল করছে না শুনছেন আমরার বাপদাদা হল আসলেন না আসলা না তারা অনেক গলতে হরিয়া গেছেন যার কারণে আমরা অনেক আমল এখন আমার কাছে আছে গাঁওর মধ্যে নদোয়া হইন জমিয়ত হইন আহলে সুন্নত হইন নিজামুল মুসলিমিন হইন সারা সংগঠনের মাঝে ভুল কাম আছে না আমরা যে সংগঠনের হই না এখানে সংগঠনের দোষ নাই ভুলু শরীয়তের দৃষ্টিতে ভুল মাতই না ভুলু এমন ভুল আমরা হরি যেমন ধরেন সালা নমাজও হামাইবার আগে দুখলিল মসজিদও হামাইবার আগে আর তাহাইয়াতুল অজুর বাদে আমরা যেন 2 রাকাত নমাজ পড়ি না আপনারা মুরব্বির থেকে জব দেখো আলিমগলে দেন না জানি বেশিরভাগ বা প্রায় এই 4 রাকাত নমাজ আমরা কোন অক্তর লোকে পড়ি দুখলিল মসজিদ আর তাহাইয়াতুল অজু জুম্মার দিন মাত খেয়াল কতরান কিন্তু এটা জুমার লগে নির্দিষ্ট নাই এটা তামাম আওকাতর লগে সারা নমাজের লগে মুতাআল্লিক সুবহানাল্লাহ আমার আল্লাহ হইতরা ও নবী মুহাম্মদ লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন যারার বাপদাদা গাফলত আসলা যারা জাহালতর আন্দারের মধ্যে ডুবাইল আসলা যারা জানতা না এরার পরবর্তী কওম এরার কাছে এরার গেছে এরার লাগিন তোমারে কোরআনে কারীম পাঠাইছি আমরা অনেক জিনিস হই নানি আমরা বাপদাদা করছেন আমরা হরিয়া হই না ও তো ইলাম আপনারা জিজ্ঞানি হতে ভাই আপনি জোরের সময় পড়ে পানা তাহাইয়াতুল ওযু বলে না আগর মানুষ সারা পড়ে আইছেন জুমার দিন খানে আমি পড়িতাম লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন উস্তাদ বুজুর্গ আহবাব অনেক মাসাইল হল আছে আমরা হই বাপদাদা সিধা আসলা কিদা আসলা বাপদাদা সিধা নাই কোরআনে কারীমে তারা বেহা আসলা তারা সিধা রাস্তার মধ্যে নাই তারা বেহা রাস্তার মধ্যে আসলা বেহাতটা কি সিধা করবার খেও আসলা না তারা ফাইসন না এল্লা কিন্তু তারা বেহা না সিধা ইগু তো সুজা ইগু তো বালা না বাদ ভাই ইগু তো বালা সিধা ইগু তো বালা তারার এই সিধা আমলে আমারে আজকে বেহা করেন নো তখন এগু বেহা আসিল না সিধা আসিল তোরা এখানে কি তো হয়েছে তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো খাত আসলাম আল্লাহ তাআলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কোরআনে কারীম দিছন খার ফায়দার লাগি বড় করে কয় খার ফায়দার লাগি 1 লাখ এর লাগি না সবল লাগি জানা আব্বাসউদ্দিন চৌধুরী তাই না আপনারা কিতাব আপনারা হন মা তুই না কেন টান লাগিন নাইনি কোরআনে কারীম টান লাগিন নাইনি এমএলএ লাগিন নাইনি প্রধানমন্ত্রীর লাগিন নাইনি জিও সবল লাগিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সারা আল্লাহর বান্দি সারা জাইন কোরআনে কারীমর 26টা আয়াত রে কোরআনে কারীম থেকে 12 করবার দুঃসাহস দেখাইছেন তান লাগিন কোরআনে কারীম তাই যদি এখন তওবা করিয়া রিটার্ন কাম ব্যাক হইন তানে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা
তোমারে আন্দার থেকে ফসার মধ্যে আনবার লাগিন, আলোর মধ্যে আনবার লাগিন কোরআনে কারীমে তোমারে ইনভাইট করে। সুবহানাল্লাহ। সাদর সম্ভাষণ, ওয়েলকাম জানার, লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য এই কোরআন। সুবহানাল্লাহ। যদি পেতে চাও আকাশ গগন চুম্বি সম্মান, তাহলে ফলো করো আজ থেকে নয়, এখন থেকে আল্লাহর আল কোরআন হোক ইনশাআল্লাহ। তো আমি শুরু করি আল আরাফ তাকিয়া 8 নম্বর ফারা। কয় নম্বর ফারা? 8 নম্বর ফারা। আমার আল্লাহ ফরমাইন আলিফ লাম মিম সাদ, এটা হইল হরফে মুকাত্তাআত। এটার ব্যাখ্যা চাইতাম না, কারণ কিছু আছে ব্যাখ্যা, কিন্তু ম্যাক্সিমাম আকসার উলামায়ে মুফাসসিরিন কেরামে কইছেন এটার তর্জমা আল্লাহ বালা জানেন। কে বালা জানেন? কিছু আছে যেমন তাহা, ইয়াসিন, ইয়াসিন নবীর এক নাম, তাহা নবীর এক নাম, নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন, নুন নবীর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কইনা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা নবীর উদ্দেশ্য, আলাম নাশরাহ লাকা সাদরাক নবীর উদ্দেশ্য। অনেক সময় আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে, হরফে মুকাত্তাআতের মাধ্যমে নবীরে মায়ার ডাক দেন। সুবহানাল্লাহ। ইনো আল্লাহ ডাক দিত না, ডাক দিয়ে হইতা কিতাব। ও কিতাব, কোন কিতাব? বড় করে কোন কিতাব? এখানের নাম কিতা? সারা বড় করে কোরআন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ ফরমাইতরা মুকাত্তাআতর বানে কিতাবুন উনজিলা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমার উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হইছে তোমার উপরে কোরআন। খার উপরে ইখান হইতরা খাল লাগিন আমরার লাগিন। সুবহানাল্লাহ। সারা ফায়দা খাল লাগিন ভাই, আমরার লাগিন। কিন্তু আমার আল্লাহ ফরমাইতরা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, কিন্তু আল্লাহ হইতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাইতে কিন্তু খুব মাতিতরা। আল্লাহ ফরমাইতরা বাচ্চাইন খেয়াল করো ওদিকে। আল্লাহ ফরমাইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে এক মায় জালাতান বাচ্চারে মায়া করন বুঝায়। ওলা আল্লাহ কোরআনে কারীম ইখান দেওয়ার বাদে, নাজিল ওয়া শুরু হওয়ার বাদে নবীজি একটু তাড়াহুড়া করিয়া মুখস্থ করাত লাগতা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইলা না ইয়া রাসূলুল্লাহ, না আমার হাবিবি, তোমার তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়া করিও না, বলকে আস্তে ধীরে, স্লোলি অ্যান্ড স্টেডিলি আমি আল্লাহর কালাম রে ফলো করো। তোমার জবানের মধ্যে হরকত বেশি আনিও না। লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ ফরমাইতরা ও নবী লা তুহাররিক লিসানাক, তোমার জবানটা তুমি অত বেশি হাড়বড়া হত লাগতো নাই, অত বেশি হরকত করিও না, অত বেশি মুভমেন্ট করা লাগতো নাই, অত বেশি তাড়াহুড়া করা লাগতো নাই। আমার বাসে ত্রাণী সবে তাড়াহুড়া করা লাগতো নাই। আল্লাহ রসুল তাড়াহুড়া করিয়া মুখস্থ করবার লাগিন কোশিশ করতা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনে কইলা না না, এটার হেফাজতর জিম্মাদারি আমি আল্লাহর, তুমি তিলাওয়াত করো, মুখস্থ আমি আল্লাহ তোমারে করাইয়া দিমু। সুবহানাল্লাহ। ঠিক তেমনভাবে হইতরা এই যে কোরআনে কারীম যেখান তোমার উপরে অবতীর্ণ হইছে, ইকানোর ব্যাপারে আমি আল্লাহ হইয়ার তোমার মন রে ছোট বানাইও না। সুবহানাল্লাহ। সংকুচিত করিও না, তোমার দিল রে তুমি বড় রাখো। ও তোরা আগে পড়েছি আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ সওয়াল হতরা ইস্তেফামিয়া, আলাম নাশরাহ লাকা সাদরাক, কিতা আমি তোমার দিল রে সম্প্রসারিত করিয়া দিছি নানি। সুবহানাল্লাহ। কিতা আমি তোমার দিল রে বড় করে দিছি নানি? আমরা হই জয় দিছেন আল্লাহ। আল্লাহ তোমার আল্লাহ নবীর দিল দে বড় করিয়া দিলা, সিনা সাক কইল, দিল দে পরিষ্কার করিয়া দিলা, সম্প্রসারিত করিয়া দিলা। এর লাগিন আমার আল্লাহ কইতরা ও নবী মুহাম্মদ, তোমার দিল যাতে ছোট না হয়, দিল দে তুমি বড় বানাও। হেনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত লইয়া যাইবাই, অনেকে তোমার উল্টা মাত মাতিব, তোমার কোরআনে কারীমের বিরুদ্ধে মাত মাতে, দাড়ির বিরুদ্ধে মাতে, দাড়ির তুমি দাওয়াত লাগাও।
এই দাড়ি রাখানের ক্যাপাসিটি কোয়ালিটি আমি আল্লাহর সুবহানাল্লাহ। দাড়ি রাখানেওয়ালা আমি আল্লাহ। জাইন দাড়ি রাখবা না, তুমি টেনশন করিও না, গালি দেওয়া লাগতো নাই। তোমার মনডে ছোট বানাইও না, তোমার মনডে বড় বানাও। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুমি লাগাও, মনডে ছোট বানাইও না। হোক ইনশাআল্লাহ। মনডে ছোট বানাইও না। কোরআনে কারীমের দাওয়াত রে তুমি লাগাও। কোরআনে কারীমের দাওয়াত লইয়া তুমি বারো, নামাজের দাওয়াত লইয়া তুমি বারো, তবলীগের দাওয়াত লইয়া বারো, মাদ্রাসা তালবা তুমি বাড়াও, তালবার খিদমত রে বাড়াও, তালবার খানি রে বাড়াও, ইমাম সাহেবের খিদমত রে বাড়াও, ঈদগার খিদমত রে বাড়াও। যে খিদমতের মধ্যে যাইবাই শত্রুর কোনো অভাবে নাই। শত্রু বাড়িবা, পারিবারিক দিক দিয়া বাড়িবা, সাংসারিক দিক দিয়া বাড়িবা, সামাজিক দিক দিয়া বাড়িবা, অর্থনৈতিক দিক দিয়া বাড়িবা, রাষ্ট্রীয়ভাবে বাড়িবা, আন্তর্জাতিকভাবে তোমার শত্রুরা বাড়িবা। কিন্তু নবী মুহাম্মদ তোমার দিল দে তুমি হরু বানাইও না, তোমার দিল দে তুমি বড় রাখো। জয় তোমার লাগিন অনির্বার্য সামনে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এই আয়াত দিয়া বিশ্বজনীন ইনফরমেশন আল্লাহ দিতরা ওয়ার্ল্ড ওয়াইড। আল্লাহ রব্বুল আলামিনে শুধুমাত্র হিন্দুস্তানের সরজমিনের লাগিন নাই, পুরা ওয়ার্ল্ডর লাগিন, পুরা বিশ্বর লাগিন, এমনকি ইসরায়েল এবং প্যালেস্টাইনরেও এই জায়গার মধ্যে ঢুকাইতে পারবা। ও নবী মুহাম্মদ, তোমার যারা সহচরী আছেন, আপনি যদি তর্জমা দেখেন, মুখাতবে আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ, টার্গেট খতরা নবীজিরে, আর বাদে কুল কায়নাতর উম্মতে মুহাম্মদী, আমরা সব দিনের দায়ী হোক ইনশাআল্লাহ। আমরা দিনের এক একজন দায়ী। আমরা লাগিন খোয়াওয়ার প্যালেস্টাইনের যুবকরে খোয়াওয়ার, যুবতীরে খোয়াওয়ার, হর হর মুমিন মুমিনা সবরে খোয়াওয়ার। মন্ডে ছোট বানাইও না। এই ইসলাম রে প্রচার করবার লাগিন, প্রসার ঘটাইবার লাগিন, কোরআনের আলো বিচ্ছরিত করবার লাগিন নবীর দিলরে বড় করে দেওয়া হয়েছে। তুমি উম্মতর দিলরেও আল্লাহ বড় করিয়া দিবা। সুবহানাল্লাহ। দিলরে আল্লাহ বড় বানাইয়া দিবা, খেয়ে দিবা ভাই। এর লাগিন দিনের খিদমত যারা হড্ডায়, আইম্মাই কেরাম, উলামাই কেরাম, মাদারিসর মাসাজিদর মাকাতিবর খেদমত যারা হড্ডায়, ইট্টা আইব, ডিল আইব। যারা মজলিসরে পরিচালনা হড্ডায়, যারা ওয়াজের মধ্যে ওয়াজ করারায়, যারা ওয়াজ করিয়ার আমরা এরার উপরে মুসিবত আইব, পরিশানিও হলাইব, হ্যাঁ দুঃখাও হলাইব, দুঃখও হলাইব, বিভিন্ন ধরনের টেনশন হলাইব, বিভিন্ন ধরনের অবসান মুসিবত হলাইব। মুসিবত আওয়ার সময় দিনের খিদমত যখন আপনি লাগবা, তখন মুসিবত হলাইব, তখন দিলটা হরু বানাইও না হোক ইনশাআল্লাহ। আমরা রন কোরআনে কারীমের তাফসীরের মজলিস হয়, আমার ভাই ফারুক সাহেব গিয়া আইসন, মাওলানা দেখি আইসন, অনেক জায়গার মধ্যে সব গুজারি হয়, রাত্রে তাকিয়া যাহাতে ফজর ভরিয়া মানুষ বাড়ির যায়, ওলা ইন্তজাম করা হয়েছে মাশাআল্লাহ অনেক জায়গার মধ্যে। এর ভিতরে দিয়ে একজনে কইসন জলসা, দিনই জলসা বেলে বেশ হয়ে যায়। কিতা হয়ে যাবে মাতো না এখানে বেশ হয়ে যার, বেশ অর্নি, বেশ অর্নি আবো তো বেশ নাই। আল্লাহ আল্লাহ বেশ অর্নি। আস্ত দিনকুর মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে স্মার্টফোনও সকাল থেকে রাত্রে ঘুমানি পর্যন্ত যতবার আপনি হাই অথবা হ্যালো হই, অতবার আল্লাহ আমরা হইনি মাতই না। যতবার আমরা হ্যালো হই, যতবার বাইনি বালা আসনি হই, শিকড় একটা দেও না, দোকানও গিয়া হই, সিগারেট একটা দেও না, 120 ফান একটা দেও না, একটা তুমি লও না, তো মাত হতা আমরা সারাদিন কুর মধ্যে মাতি, সারা মাত এখানো করিয়া সুবহানাল্লাহ অতবার হইনি হতো না। এখানে তা বাচ্চাইন তোরে আপনারা তোরা দম লাইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উপদেশ খাল লাগিন ওয়া যিকরা লিল মুমিনিন। মুমিনিন হল লাগিন যারা আছেন, যেমন আমরা মুমিন হল, আল্লাহ আমরা রে নবীর উপদেশ মানবার তৌফিক দেও, সরাই হোক আমিন। মানতাম কিনা আবার যাইনি ইয়াসিনও, ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা মানিত্তাবা যিকর ও খাশিয়ার রহমান বিল গায়ব। আমরা রে আল্লাহর রাসূল দে নাজির ও মুনজির বানাইয়া দেওয়া হয়েছে উপদেশ দিবার লাগিন। উপদেশটা বানাইয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হয়েছে। তাই যেন আমরা উপদেশ দিছেন কোরআনে কারীমের মাধ্যমে। এই উপদেশগুলা মানতাম, হাদিসের উপদেশগুলা মানতাম, অনুসরণ করিয়া। কিতা করিয়া ভাই? খাইল থেকে খোয়া হয়েছে নানি ফারুক সাহেব কইছেন জানি আপনারা নামাজ পড়িবার লাগিন, সুদ না খাইবার লাগিন। সালে আহমদ সাহেব খালকে কইছেন জানি হারাম না খাইবার লাগিন, কইছেন না? না, এটা অ্যাডভাইস উপদেশ নাইনি মাতো না।
না আমরা ব্রেইন থেকে গেছে গিয়া তোরা মাতই না এখানে আপনারা ঘরের মাসে মাতুকা ব্রেইনও আসেনি এই ব্রেইনও কত জিবির মেমোরি এটা লিমিটেড আনলিমিটেড নাই খেয়াল করবা এটা ব্রেইন অফ হিউম্যান বডি হিউম্যান বিংস মানব জাতির যে ব্রেইন আছে এটা লিমিটেড নাই আনলিমিটেডও নাই হ্যাঁ লিমিট আছে যে লিমিট এখন ক্যালকুলেশন করতে পারতাম না আপনি যেমন আমরার কেবি কিলো বাইটর বাদে আছে জিগাবাইট জিবি যেমন আমরা এখন 5 অথবা 6 অথবা 7 অথবা 8 জিবি র্যামর মোবাইল পাই কত জিবি র্যামর হাইয়েস্ট 8 জিবি র্যাম হইলে বহুত দাম হয়ে যায় না তো না র্যাম দিত আপনার কোয়ালিটি র্যাম যত বেশি হইব স্পেস বেশি থাকে ঠিক না এখন আমরার মেমরিজ একটা লিমিটেডও নাই আবার আনলিমিটেড নাই তো লিমিট একটা তো আছে খানে লিমিটেড না কইছি ক্যালকুলেশন করা যাইতো না এর লাগেন কইছি কিলা যেমন জিগাবাইট জিবি 8 জিবি 10 জিবিও নাই 100 জিবিও নাই বলকে 1000 জিবি এক পিটাবাইট হয় পিটাবাইট আর 10 লক্ষ পিটাবাইট দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ব্রেইনের মেমোরি কাছে যাইছে সুবহানাল্লাহ পিটাবাইট 10 লক্ষ পিটাবাইট আজ থেকে 150-200 বছর বাদেও পিটাবাইটের মোবাইল আইতো না সুবহানাল্লাহ আল্লাহ 10 লক্ষ মেমোরি কার্ড 10 লক্ষ পিটাবাইটের সমান মেমোরি কার্ড মাথার মধ্যে রাখিয়া দিছেন আল্লাহু আকবার কাবীরা ও ব্রেইন থেকে আমরা কই জানি আমরা 30 বছর আগর 40 বছর আগর অনেক মেমোরেবল জিনিস সকল মনে আছে না যেগু মনে থাকি গেছে না অনেক স্কান অনেক লামহা মুহূর্ত মনে আছে না আমরা ও ব্রেন থেকে আমরা কইছেন খাইল থেকে যে ওয়াজ হইল সারা জিন্দগি ওয়াজ শুনিয়া ইয়ার উপদেশ মানবার লাগে হওয়া হয়েছে না উপদেশ শোনা এক জিনিস আর মানিত্তাবা যিকর আমার আল্লাহ রাব্বুল আলামিনে সফল কাম মানুষ খানা ইয়াসিনের মধ্যে আল্লাহ ডেফিনেশন দেন আমার আল্লাহ ফরমাইতরা দুইটা গুণে গুণী যারা মহা পুরস্কার পাবে তারা আচ্ছা আপনারা কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে না খাইল থেকে বলে খবরদার হইলাম তুমি সুবহানাল্লাহ হইও না ইলা কিন্তু হওয়া হয়েছে দি একবার বড় করে কইছেন সুবহানাল্লাহ ওলা আস্তা মজলিস কইবানি তারা চা দেখুয়া সার বেমার আমি দেখি আর একটু টিফানি বাব আছে গুমর বাব চা খাইবা না ইনশাআল্লাহ লাল চা খাইবা না ইনশাআল্লাহ ইন্তেজাম কমিটির অনুরোধ হরিয়ার তারারে চা দেওয়ার লাগিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমর লজ্জত মজা এর লাগিন হইতা আপনি উদ্বুদ্ধ হইতা এবং ইয়াকিন আপনার বৃদ্ধি হইতো ইজাফা হইতো আর আপনি আল্লাহর মায়ার বনে যেত সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমর মধ্যে ইয়াসিনে ফরমাইতরা দুইটা গুণী যারা বড় বড় পুরস্কার পাবে তারা পুরস্কার দিবা আল্লাহ কইছুন ইয়াসিন ওবাসাই এক নম্বরে মানিত্তাবা যিকর জাইন হুন বা উপদেশ এখানে হইছেন না ইত্তাবা মান ইত্তাবা যিকর জাইন অ্যাডভাইস গুলা মানবা ইত্তাবা জাইন তাবে হইবা অনুকরণকারী হইবা মিসওয়াকর ফজিলত খালি শুনতা নাই মিসওয়াকর ফজিলতের উপরে আমল হইলেইবা সুবহানাল্লাহ মানিত্তাবা যিকর নামাজ তুমি পড়ো মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ নবীজি ফরমাইতরা যে দুই ঠান্ডার নামাজ পড়িলাই যে আল্লাহর বান্দা বান্দিয়ে দুই ঠান্ডার নামাজ পড়িলাই এরা জান্নতি বনি যায় সারাই হইন সুবহানাল্লাহ ঠান্ডার নামাজ মানে একটা ফজর একটা আসর আসরের সময় ঠান্ডা ঢুকে এন্ট্রি ও এন্ট্রেন্স হয় আর ফজরের সময় তা বৃদ্ধি হয় ফজর ঠান্ডা বেশ থাকে আসর ঠান্ডা ইয়াহামায় এই দুই কঠিন ওয়াক্তের নামাজ বিভিন্ন বিজনেস ব্যবসার থেকে ফারিক হইয়া আসর পড়া আর ঘুম থেকে উঠিয়া ফজর পড়া কঠিন নাইনি এই দুই ঠান্ডার নামাজ নবীজি ঠান্ডার সিজনও হাদিস বয়ান করেন মান সাল্লাল বারদাইন বরদুন মানে ঠান্ডা বারদাইন মা তসনিয়ার সেগা দুই ঠান্ডার নামাজ পড়িলা দাখালাল জান্নাহ জান্নাত হামাই যায় সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করলা ইয়া রাসূলুল্লাহ মা মা'নাল বারদাইন দুই ঠান্ডার নামাজ কিতা বুঝলাম না দুই ঠান্ডার নামাজ হইল ফজর এবং আসর তাইলে আরো বেড়া লাগলো দুই ঠান্ডার নামাজ পড়িলাইলে জান্নাতি বনি যায় জোর আসর জোর মাগরিব এশা কুম্বায় গেল
আসে না মাতো না কেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া কোরআনে কারীমের আয়াত রিয়াদ হরাইয়া দিলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানব জাতি ও দুনিয়ার মানুষেরা তোমাতান দেখে দুকা দিয়া রব্বে করিম নামক মায়ার আল্লাহ তাকে দূরে সরাইয়া রাখলো রব্বে করিম এমন মায়ার যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দায় দুই কঠিন নামাজ পড়িলায় আসর এবং ফজর আদায় যদি করিলায় বাকি তিন ওয়াক্তর নামাজ আল্লাহ তাআলা কিন সহজ করিয়া দিলাই সুবহানাল্লাহ সাইবা আখতা সুবহানাল্লাহ মুক্তি কি বার হয়ে যাইতে গর্দনত বেদনা হইজিব আস্তে করে কোন সুবহানাল্লাহ আচ্ছা ইলা কোনো মানুষ কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এইজেড মানুষ ফাইসলানি বা টিন এইজের মধ্যে কোনো যুবক ভাই ফাইসলানি যেন তাইন ফজর পড়েন কিন্তু বাকি অক্ত নামাজ পড়েন না আচ্ছা আপনারা মাতিতরা না আমি কিন্তু বুঝছি না জাইন কন্টিনিউ ফজর পড়নে ওয়ালা ফজরের আগে গরার মধ্যে সব ডাকে উঠায় এবং তাইন ফজর যাইন যে আল্লাহর বান্দা উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া অথবা না পড়িয়া যাইন ফজর যাইন ই আল্লাহর বান্দা বাকি অক্তর নামাজ মিস করেননি বলে খালি ফজর পড়েন আর বাকি সাইর নাইলা আসলাম না জান জিন্দগিত ফজর জিন্দা আলহামদুলিল্লাহ বাকি সাইর অক্ত তান লাগিন জিন্দা সুবহানাল্লাহ জি মানিত্তাবা যিকর এক নম্বর অর্ডার এক নম্বর কানুন এক নম্বর নিয়ম মানতে হবে মান ইত্তাবা যিকর জাইন অনুসরণ করবা উপদেশ রে দাড়ি রাখিলাও শুনে এবং লগে লগে আমল করিলাই সুবহানাল্লাহ দাড়ি শুধু দাড়ি নাই বেলে ও আমার আল্লাহর বান্দারে হইল ও আমার ভাই আপনি মিথ্যা কথা হইবা না বান্দায় অনুসরণ করিলাই বেলে আমি আর জীবনে মিথ্যা কথা হইতাম নাই বান্দারে হওয়া হয় বান্দারে হক করে তুমি খাইও না হইলাই বেলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার কাছে সব গুনাহগার খাতাকার সিয়াকার আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আমি নিকৃষ্ট বান্দা বান্দার হক খাইতাম নাই যেটা খাইলেইছি আল্লাহ ঘুরাইয়া দিম অথবা মাহাব চাইমো মাহাব দিতা এরা আর আল্লাহ তুমি আমারে মাহাব করিয়া দেও যখন বান্দায় অনুসরণ করা শুরু করে আমল করা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দারে এক নম্বর গুণী বানাইয়া দিলেন মানিত্তাবা যিকর যেমনি আপনি শুনলা কোনো সুন্দর উপদেশ ইমাম তাকিয়া আলিম তাকিয়া শেখ ও মুর্শিদ তাকিয়া উলামায়ে কেরাম হল তাকিয়া মুফতি সাহেবর গেছ তাকি কাসিমি সাহেবর গেছ তাকি যেমনি আপনি উপদেশ শুনলা লগে লগে মানি লইলা সুবহানাল্লাহ না মানা আমরা নাই এর লাগিনি গুণে আমরা গুণী হইতাম পারিয়ান না দুই নম্বর হইল গিয়া ও খাশিয়ার রহমান বিল গায়ব বুঝছেন ও খাশিয়ার রহমান বিল গায়ব দুই নম্বর গুণ হইল গিয়া কিন্তু উপদেশ মানই আর লগে তান আল্লাহরে ডরাইলাইন না দেখিয়া সুবহানাল্লাহ আল্লাহরে ডরাইলাইন না দেখিয়া আচ্ছা কোন চাই এই দুনিয়ার মধ্যে 200 করোড় মুসলমান হল 250 করোড় মুসলমান যারা আছেন সারার যদি গিয়া খোয়া হয় কি তুমি আল্লাহরে ডরাওনি হে না করবেন ড্রাগস এডিক্টেড করোড় রুপিয়া আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স খুব বেশি আছে দিনের কোনো দাঁড়ে দিও নাই মসজিদর দাঁড়ে দিও নাই আল্লাহ তার বছরের ভিতরে আয়ও না সবে কদরও মসজিদও যায় না ই বন্দারেও যদি হইন মুসলমান নামদারি বান্দারে বলে ভাই তুমি আল্লাহরে ডরাওনি না করবেন ওখানটা হইন না করবেন কিন্তু না আমার আল্লাহ গুণাগুণ বয়ান খতরা বৈশিষ্ট্য নাম্বার 2 কোয়ালিটি নাম্বার 2 আল্লাহ বয়ান করেন খাশিয়ার রহমান বিল গায়ব মানিত্তাবা যিকর খাশিয়ার রহমান বিল গায়ব এই বান্দায় উপদেশরে মানিলাই শ্রবণ করার সঙ্গে সঙ্গে হেয়ারিংটা লিসেনিং দিয়ে বদলাইলাই হিয়ারিং গো শোনা ইংলিশে লিসেনিং গো শোনা কিন্তু হেয়ারিং হইলেও তো আইসে গেছে পাখির আওয়াজ গাড়ির আওয়াজ হর্নের আওয়াজ লিসেনিং হইল উইথ অ্যাটেনশন মানে খেয়াল দিয়া শোনা ই আল্লাহর বান্দা শুনে হেয়ারিং করে আর এটারে তবদিল করে এটারে পরিবর্তন করে কনভার্ট করে ইনটু লিসেনিং দি বদলায় শুধুমাত্র শোনে না এটা আমল দি বদলায় সুবহানাল্লাহ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি উদালিত বাড়ি দবহাত বাড়ি
উদালি তিন আলি মুদরসার মধ্যে ফড়াইতে আল্লাহর বান্দা আলিমে দিন ওলিয়ে কামিল আল্লাহ হযরতর কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও। আল্লাহর বান্দায় আম্মা আব্বার তকরির করছেন, খার তকরির সারাই হোক খার ওয়ালিদাইনর মা বাবার বয়ান করছেন। এক ছেলে আসলা তাই খারাপ পাই না জানি, এই আসলা একজন প্রাক্তন এমএলএ কিন্তু আসলা জনপ্রতিনিধি, কিন্তু জনপ্রতিনিধি না হইয়াও আমরা অনেকে মা বাবার লগে দুর্ব্যবহার করি না, মাতুন না কেন? দুস্থ বুজুর্গ আহবাব এক জনপ্রতিনিধি আম্মার লগে দুর্ব্যবহার করার কারণে আল্লাহর বান্দা অনবুয়াত আর হজরতে বয়ান খতরা আল্লাহর বান্দা খান্দিতরা এখানে খান্দিতরা মানিত্তাবা যিকর জাইন উপদেশ রে ফলো করেন এবং মানিলাইন ইত্তেবা করিলাইন। দেখো কিলা মান্ত্রা হজরতে বয়ান খতরা সারা জিন্দগির আমল বেকার, সারা জিন্দগির খামাই বেকার। তোমার আম্মারে তুমি কুশ না করলে, আব্বারে কুশ না করলে, ই বয়ান করার বাদে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহার মধ্যে গিয়ে ফসিলা। মায়ের পেটের ভিতরের বেদনা, যন্ত্রণা এবং যাতনা যখন বয়ান শুরু করলা, এক মায়ের সঙ্গে বাচ্চার মোহাব্বত আল্লাহর বান্দা ইজহার করলা। ইজহার করার লগে লগে এমন ক্রন্দনরত অবস্থায় দৌড় লাগাইলা আল্লাহর বান্দায়। দৌড়াইয়া গিয়া 9 বছর মাল লগে মাত হতা নাই। কয় বছর থেকে মান ইত্তাবা যিকর, মান ইত্তাবা যিকর 9 বছর মাল লগে মাত নাই। মাহমুদ সাবর বয়ান শুনিয়া আল্লাহর বান্দায় দৌড় লাগাইন, গিয়া মা হইয়া ডাক দেন, মা তো মা, মা তো মা। ফাল মারিয়া গড় তকি বারো ইলাই আল্লাহ রে 9 বছর বাদে খে আমারে মা হইয়া ডাক দিল রে। আমার তো ছেলে সন্তান একটা, খে আমারে ডাক দিল। ফাল মারি বারোইয়া দেখইন একমাত্র পুত্র সন্তান হাজির। বুকুর মধ্যে দরিয়া 1.5 ঘন্টা খান দিলা, কইলা মা আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেও। মান ইত্তাবা যিকর আল্লাহর নবীর উপদেশ আলিমে দিনের মুখ থেকে যেমনে শুনলা, মারে কুশ করো নাইলে দুনিয়া বেকার। লগে লগে তেন কুশ করি লাইলা। এটা প্রত্যক্ষ এবং জিন্দা আমল। আল্লাহর দৃষ্টিতে 1 নম্বর গুণে তেন গুণী হয়ে গেলা। 1 নম্বর গুণে গুণী। আর 2 তর্জমা আছে। জাইন 1 নম্বর গুণে গুণী হইবা, জাইন অর্ডারটে মানি লইবা, দিনর হুকুম রে মানি লইবা, দিনর বাউন্ডারির ভিতরে তানে হারাই লইবা। যে বাউন্ডারি দেওয়া হয় তুমি ওলা খাও, তুমি ওলা পরো, পরিধান করো, ওলা চলো, ওলা মাতো, তানে বাউন্ডারি দেওয়ার বাদে এই বাউন্ডারি থেকে বারই না। তার লাগিন 2 নম্বর গুণে গুনিওয়া বড় সহজ। ও খাশিয়ার রহমান বিল গাইব, তাই না দেখিয়ে আল্লাহরে ডরাই লইবা। তার মানে জাইন খতার উল্টা চলইন না, উলামায়ে কেরামর মাত ছাড়া চলইন না। এই আল্লাহরে ডরাইবা না দেখিয়া ওলা এন দ্বারা সগীরা গুনাহ ওয়াও অত্যন্ত কষ্টদায়ক। তার মানে সগীরা গুনাহ আল্লাহর বান্দায় করতা নাই। এটা তান 2 নম্বর গুণ, আল্লাহরে না দেখে তাই ডরাই। সুবহানাল্লাহ। আমরা এমনে হই, খুদ্দেও হই, আমরা আল্লাহরে ডরাই, কিন্তু আমরা সারায় সগীরা গুনাহ বেজান করিয়া নানি অহরহ। আমরা জানি না নি আল্লাহ দেখতরা আমরা এর বাদেও করি। খেনে উপদেশ মানা আবো হইছে না, আমি আমজাদর আবো উপদেশ মানা হইছে না, এর লাগিন আমি মাঝে মাঝে গুনাহ আবো করিলাই। আমরা ওই সময় বুঝবো আমরা উপদেশ মানি। আর যখন আমরা দ্বারা কোনো গুনাহ হইত নাই, বড় গুনার তো মাতো আয় না, ছোট গুনাহ যখন বান্দার হইত নাই, তখন হে বুঝিলে জানি আল্লাহ আমার উপরে সামান্য ইহসান মনে করে তুমি করছো, এখন আমার দ্বারা ছোট গুনাহ হয় না আল্লাহ। যখন বান্দা যখন হইতে পারবো তখন বুঝা যাইব যে আল্লাহরে হাসাও ডরায়। আল্লাহরে ডরাইবার সর্বনিম্ন স্থান সিস্টেম হইল বান্দায় সগীরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে। সুবহানাল্লাহ। একজন মাওলানা এক্সাম্পল দিতরা, আল্লাহ ফরমাইলা উলামায়ে কেরামে কইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে গুনাহ থেকে ফাহিশা খাম থেকে বাঁচাইয়া রাখে না। কিন্তু আমি তো নমাজ পড়ি, আল্লাহর বান্দা হইতরা তাই নমাজ পড়ইন আর বিকালে সিনেমা দেখার যাইন। তখন কিন্তু অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন আইছে না, তখন জায়গায় জায়গায় সিনেমা হল আসেন না না মাতইন না, শিলচার সিনেমা হল যাইতা আল্লাহর বান্দা নমাজ পড়ইন এবং তাই ফিল্ম সিনেমা দেখার যাইন। আল্লাহর বান্দা
নমাজও আদায় করেন আর ঈশার নমাজ পড়িয়া তাই সিনেমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্রেন্ড যারা বন্ধু বড় হল আছেন, তার সার্কেলের সারা ফ্রেন্ড লইয়া তাই সিনেমা দেখা যায়। কিন্তু আল্লাহর বান্দার দিল গুরপা খার মান ইত্তাবা যিকর, সুবহানাল্লাহ। এক নম্বর গুণী হয়ে যেতে দেখো পা কইলা আল্লাহ ও যেন আমারে তুমি আমার খানের মধ্যে আইয়া পৌঁছিছে, নিশ্চয় নমাজে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। আমি তো নমাজ পড়ি আর, কিন্তু তো আমি এখনো ফিল্ম দেখি আর দেখি চাইন আল্লাহ তোমারে খুশি করবার লাগিন আমি সুন্দর করিয়া আমি নমাজ রে আদায় করতাম, যে নমাজে আমার গুনাহ থেকে বাঁচাইতে পারে। মাত খেয়াল করেন সাইত্রানি আমার বাইরে আল্লাহর বান্দা নমাজ আদায় করেন, নমাজের মধ্যে ক্রন্দনরত অবস্থায় নমাজ রে আদায় করেন, তসবিহ রে সুন্দর করিয়া আদায় করেন, তাহমিদ রে সুন্দর করিয়া আদায় করেন, কওমা জলসা সুন্দর করিয়া আদায় করিয়া সালাম ফিরাইলা এবং অনুভব করলাম এই যে নমাজ আমি পড়িলাম এই নমাজটা আল্লাহর কাছে মকবুল, সুবহানাল্লাহ। নমাজ পড়ে গিয়া করিলা বাইন তোরে বাই হল, আজকে কিন্তু আপনার লগে আমি আর যাইতাম নাই বেলেখানে বেলে আমি যে বুঝলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আমার নমাজে আমার ইনফরমেশন দের, নমাজে আমার ইন্ডিকেট করের হে আল্লাহর বান্দা আজকে থেকে তুমি ফিল্ম দেখিও না, সুবহানাল্লাহ। মান ইত্তাবা যিকর, আল্লাহর বান্দায় উপদেশে অনুসরণ করি লইলা আর আল্লাহরে না দেখে ডরাই লইলা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইতরা যদি এই দুই গুণে তোমরা গুণী হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এক নম্বরে ফাবাশশিরহু, তারে বশারত দেও, তারে সুসংবাদ দেও, খারে এই দুই গুণে গুণী যারা, সুবহানাল্লাহ, এই দুই গুণে গুণী যারা ওদেরকে তোমরা সুসংবাদ দাও। এক নম্বরে ফাবাশশিরহু বিমাগফিরা, ক্ষমার, আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া দিলাইলাম। কোনটা হইতেন আমি শেষ করে না, একটু সিস্টেম আছে মনে করেন তার একটা স্পিচ আছে, তার স্পিচের মাঝখানে যদি আমি গিয়ে হামাই এটা সুন্দর না, জি না এটা সুন্দর না, তখন আমি যে তকরির ধারাত আছি এটা নষ্ট হইব। তার সময় অত্যন্ত সংকীর্ণ বুঝিয়ার আমি ব্যস্ত মানুষ, কিন্তু হয় আমার এখন শেষ করেন আর না আমার শেষের বাদে টানে দেই আর কি সিস্টেম, আমি ওলা করি আর আর না আমি শেষ করি এখন।